বলে যে সে কি কামিয়াব হয়ে গেছে? চেহারাটা সুন্দর, উঁচা লম্বা, গায়ের কালারও সুন্দর, সে কি সফলকাম হয়ে গেছে? আল্লাহ তাআলা বলছেন সফলতা হইল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো আর জান্নাতে ঢুকাইতে পারলো, সেই হইল আসল সফলকাম। আল্লাহ তাআলা যে এখানে বললেন যে মুমিনরা সফলকাম হয়ে গেছে, এখন পর্যন্ত জান্নাত জাহান্নামের ফয়সালাই হইল না, আমরা জান্নাতে যেতেই পারলাম না, তাইলে আমরা সফলকাম কেমনে হইলাম? প্রশ্ন জাগে কি জাগে না? দেখবেন যখন নাকি মা বোনেরা রান্না করতে যায়, বলে যাও কই? ভাত রান্না করতে যাই। কি রান্না করতে যায়? আরে ভাই, ভাত রান্না করতে যায় না চাউল রান্না করতে যায়? চাউল রান্না করতে যায়, রান্নার পরে না ভাত হবে, আগেই বলতেছে যে ভাত রান্না করতে যায়। ছোট বাচ্চা একটা কান্না করতেছে, মহিলাটা তার স্বামীর কাছে ছোট বাচ্চাকে দিয়া বলতেছে কাইন্দো না, কাইন্দো না, আইতাছে। আইতাছে না যাইতাছে? বলেন, কথা বুঝেন কি বুঝেন না? নাকি ঘুমিয়ে যান, ঘুমিয়ে গেছেন আপনারা? মহিলা বাচ্চাকে দিয়া যাইতাছে, সে কয় কান্দিস না, কান্দিস না, আইতাছে। তো আইতেছে না যাইতেছে? মাত্র না হয়ে যাইতেছে। তো সে যে রান্না করতে যায়, চাউল রান্না করতে যায় না ভাত রান্না করতে যায়? তেজে কইতেছে যে ভাত রান্না করতে যায়। বলে যে চাউল চুলায় দিলে, পাতিলে দিলে ভাত হওয়া কনফার্ম, ভাত হওয়া নিশ্চিত, এই জন্য বলে যে ভাত রান্না করতে চাই। কেমন যেন চাউল নিয়ে গেছে মানে হইল, কেমন যেন ভাত হয়েই গেছে। মহিলা যে তার বাচ্চাকে বলতেছে যে কাইন্দো না, কাইন্দো না, আইতাছি। আইতেছে মানে কি? সে তো যাচ্ছে, যাচ্ছে, কিন্তু আশা হইল কনফার্ম, সে আসবেই, এই জন্য বলতেছে যে আসতেছি, ভাত কনফার্ম, এই জন্য সে বলতেছে ভাত রান্না করতে যাই। ঠিক তেমনি ভাবে ঈমানওয়ালাদের জন্য, আমলওয়ালাদের জন্য, যাদের ঈমান আছে তাদের জান্নাত কনফার্ম, এই জন্য আল্লাহ বলতেছেন মুমিনরা সফলকাম হয়েই গেছে। এই জন্য আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করেছে, আল্লাহর দরবারে দাঁড়াইয়া নামাজ খুশু খুজুর সাথে আদায় করা, এর অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন তিনটা। নামাজে যখন দাঁড়ায় আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়, মালিকের ভয় নিয়ে দাঁড়ায়, আল্লাহর খাউফ আর খাশিয়াত দিলের মধ্যে নিয়ে দাঁড়ায়। আর দুই নাম্বার অর্থ হলো নামাজ খুব মনোযোগ সহকারে আদায় করা, এটাও খুশু খুজুর অর্থ। আরেকটা অর্থ হলো নামাজটা রুকু ঠিক মতো করা, সেজদা ঠিক মতো করা, ধীরস্থির ভাবে নামাজ আদায় করা, এর অর্থই হলো খুশু খুজু। খুশু খুজুর ব্যাখ্যাই হলো তিনটা। যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহকে হাজির নাজির রেখে নামাজ আদায় করে, মনোযোগ সহকারে নামাজ আদায় করে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার জিন্দেগীর শেষ নামাজ, নামাজের রুকু ঠিক মতো করে, সেজদা ঠিক মতো করে, আল্লাহ বলেন তারাই হলো মুমিন, আর তারাই হইল সফলকাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর কাছে যখন ওহী নাযিল হইতো, ইসমাউ ইনদা ওয়াজহিহি দাবিয়ুন কাদাবিয়িন নাহলি,
আল্লাহ নবীর চেহারার সামনে মৌমাছির আওয়াজের মতো আওয়াজ হইতো। আমরা সাহাবীরা একদিন বসা অবস্থায় ছিলাম, এই সময় হঠাৎ করে নবীর সম্মুখে মৌমাছির আওয়াজের মতো আওয়াজ। আমরা চুপ হয়ে গেলাম, আমরা বুঝতে পারলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন আমরা বুঝলাম, কারণ মৌমাছির আওয়াজের মতো বন বন এরকম আওয়াজ হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন চুপ হয়ে গেলাম, কিছুক্ষণ পরে সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী কিবলার দিক রুখ হয়ে বসে গেলেন, দুই হাত তুললেন আর বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরজিনা ওয়ারদু আন্না। এই দোয়া নবীজি পড়লেন, আয় আল্লাহ আমাদের নিয়ামত বাড়ায় দেন, আপনি আমাদের নিয়ামত কমায় দেন না, আমাদেরকে সম্মান দেন, বেইজ্জত করেন না। আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, নিয়ামত ছিনায় নেন না। আল্লাহ আমাদেরকে অন্যদের উপর প্রভাব দেন, অন্যদেরকে আমাদের উপর প্রভাব দান করবেন না। আয় আল্লাহ আমাদেরকে আপনি রাজি করে দেন, আর আপনি আমাদের উপর রাজি হয়ে যান। এরপরে নবীজি দেখে দেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, এই মাত্র আমার উপরে 10টা আয়াত নাজিল হলো। এই 10 আয়াতের উপরে যে ব্যক্তি আমল করতে পারবে, এই 10 আয়াতকে ফলো করে যে ব্যক্তি চলতে পারবে, সে সোজা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করছেন। এই 7 গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সে সোজা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলার ঘোষণা। গুণ কয়টা? 7টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সে সোজা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো নামাজটা খুশুর সাথে আদায় করা, নামাজটা মনোযোগ সহকারে আদায় করা, ধীরস্থির ভাবে আদায় করা, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ানো। পারা যাবে ইনশাআল্লাহ? নামাজে যখন দাঁড়াবো আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবো, খুশুর সাথে নামাজ আদায় করব, মনোযোগ সহকারে নামাজ আদায় করব। আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজের মধ্যে পার্থক্য বলেন? আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন? সাহাবায়ে কেরাম বলে যে এক সাহাবী বাসর রাত নতুন বউ আসো, দুইজনে নামাজ পড়ে নেই, 2 রাকাত নামাজ পড়ে নেই। তো নতুন বউ তো মাশাআল্লাহ 2 রাকাত নামাজ শেষ, কিন্তু সাহাবী যে নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে এত মজা পায়া গেছেন, বলে যে 1 রাকাত পড়তে পড়তে রাত পোহায় গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজে পার্থক্য। হুজুর আজকে যে আসরের নামাজ 3 রাকাত হইল, ও ভাই 3 রাকাত হয়েছে? বলে যে হ্যাঁ। আচ্ছা ভাই, তা আপনি সুন্দর খেয়াল করছেন, কেমনে বুঝলেন 3 রাকাত হইল? হুজুর আমার 4টা দোকান, বলে যে আমি 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব কমপ্লিট করি, কিন্তু আজকে 3 দোকানের হিসাব হইছে, আরেক দোকানের হিসাব বাকি আছে, এইভাবে বুঝছি যে আজকে 3 রাকাত নামাজ হইছে। আমাদের নামাজের এরকম ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা। আমরা নামাজে দাঁড়াই, আমাদের মন যায় বাজারে। আমরা নামাজে দাঁড়াই, মন গেছে ঢাকা শহর। নামাজে দাঁড়াই, আমাদের মন হলো প্রোগ্রামে। নামাজে দাঁড়াই, আমাদের মন হলো খানার মধ্যে। কথা ঠিক না বেঠিক? হয় কি হয় না? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষুধার্ত অবস্থায় আগে খানাটা খাও, তারপরে নামাজে দাঁড়াও। এমন যাতে না হয় নামাজের ভিতরে খানা ঢুকে যায়, বরং তুমি খানার ভিতরে নামাজ ঢোকাও। সুবহানাল্লাহ। খাবারটাকে নামাজ বানাও, নামাজকে খাবার বানাও না। মসজিদে আজান হইছে, তুমি ক্ষুধার্ত, খানার সামনে, তুমি যদি এই খানা রেখে মসজিদে যাও, নামাজ পড়বা আল্লাহু আকবার, ইমাম সাহেব বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি কইবেন ইশরে বাসায় তো পোলাও রেখে এলেন।
আর রহমান রহিম কারে মুরগার রানও ছিল, মালিক ইয়াউমিদ্দিন আর ডিম বোনাও ছিল। তে তোমার নামাজের ফাঁকে ফাঁকে পোলাও রান এরপরে ডিম এটা সেটা ঢুকে যেতেছে, তো নামাজকে খাবার বানাও না, বরং খাবারটাকে নামাজ বানাও। তুমি খাবার খাও, লুকমা মুখে দাও আর চাবাও, দাঁতকে বলো তাড়াতাড়ি চাবায় দে, নামাজের সময় হইতেছে। যখন গিলবা তখনও নামাজের কথা মনে করবা, খানাটা একটু তাড়াতাড়ি খায়া নামাজে চলে যাবে। তাই নামাজের মধ্যে দাঁড়ায় আর খাবারের কথা মনে পড়ে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, যার কারণে আমাদের দুঃখ বেদনা ক্ষুধার যে যন্ত্রণা এটা আল্লাহ রাসূল বুঝছেন। নবী যদি আমাদের জাতি না হয় কোন ফেরেশতা হইতেন তাহলে কি হইত? ফেরেশতা তো খায়ও না পানও করে না, ফেরেশতা খায়ও না পানও করে না। আর মনে করেন ক্ষুধা লাগছে, খাইতে বসছেন, ফেরেশতা যদি নবী হইতো, কিরে নামাজের সময় খাইতে বসছস কে? কা হযরত ক্ষুধা লাগছে। তো ফেরেশতা জিজ্ঞাসা, ক্ষুধা কি? ক্ষুধা কি? কয় ক্ষুধা এটা খুব যন্ত্রণা। কয় যন্ত্রণা কি? ফেরেশতারা তো ক্ষুধাও বুঝে না, যন্ত্রণাও বুঝে না, খায়ও না পানও করে না, নূরের তৈরি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ এরকম তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠায়া, মানুষ নবী বানায়া আমি আল্লাহ তোমাদের উপর দয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7 গুণের অধিকারী যেই ব্যক্তি হতে পারবে সে সোজা আমার জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। 1 নাম্বার গুণ হইল নামাজ যারা খুশু খুজুর সাথে আদায় করবে, আর 2 নাম্বারের গুণ হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বরের গুণ হলো যারা অযথা কথা থেকে কাজ থেকে নিজেকে হেফাজত করবে। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, যে ব্যক্তি জবান হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দে। জবান হেফাজতের গ্যারান্টি যে দিতে পারবে, আল্লাহ লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ সব কিছুর মূল হলো জবান। এজন্য কবি বলছেন, যারা হাতিস সিনানো লাহালতিয়ামো, যারা হাতিস সিনানো লাহালতিয়ামো ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানো। চাকুর আঘাতের ওষুধ আছে, চাকু দিয়ে কাউকে যদি আঘাত করেন কেটে যায়, কাটার তো ওষুধ আছে। হেক্সিসল লাগান, হ্যান্ডরাব লাগান, পবিসল লাগান, ওষুধ লাগান বলে যে ওষুধ আছে, কিন্তু জবান দিয়ে যে আঘাত করা হয়, জবানের আঘাতের কোনো ওষুধ নাই। জবানের আঘাতের কোন ওষুধ আছে? মুখের আঘাতের কোন ওষুধ নাই। চাকুর আঘাতের ওষুধ আছে, জবানের আঘাতের কোন ওষুধ নাই। এই জবান নিয়ে যদি কোনো মানুষ এমন কথা উচ্চারণ করে যে কথা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ওই কথার কারণে সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জবান দিয়ে যদি আল্লাহর গালি দেয়, জোরে কোন নাউজুবিল্লাহ। আবুল সরকার যেরকম গালি দিছে, আবুল সরকার গালি দিছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ কথা গালি সে উচ্চারণ করেছে, একজন মুসলমান সেইটা শুই না বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ভয়াবহ অবস্থা। আর এদের পক্ষে যারা কথা বলে, এদের পক্ষে যারা কথা বলে, এদের ঈমান আছে কিনা সন্দেহ। কথা ঠিক না বেঠিক? সব সময় আগে তো একটা সময় ছিল, এই বাউল সঙ্গীতের মাধ্যমে, এই সমস্ত যাত্রা পালা, তারপরে বিচার গান, এগুলোর মাধ্যমে মানুষ আনন্দ উপভোগ করত। আর এই সমস্ত গান টান যারা গায়, এরা তো এরকম শিক্ষিতও না, কোরআন হাদিস সম্পর্কে জানেও না। ওইখানে মনে করেন কিছু মানুষ গেলে একটু বানায়া টানায়া সুন্দর করে উপস্থাপন করলে, যুক্তি টুক্তি দিয়া এটার উপস্থাপন করলে, এটাকে মানুষ খুব আনন্দের বিষয়, উপভোগের বিষয় মনে করে।
এরকম হইতো কিনা একটা সময়? এগুলা ছিল একটা সময়, এগুলা ছিল। আস্তে আস্তে কানতে কানতে বসত, একজন আরেকজনকে জড়ায় এমন কান্নাকাটি, মরমি গান, বাবারে বাবা। এদের কিছু পরিভাষা আছে দেখলাম, এদের বই থেকে কিছু দেখলাম, কিছু পরিভাষা আছে শুনতে খুব সুন্দর, বাবারে বাবা, আহ আহ করে চিল্লান দেয়, কিন্তু এটার অর্থ, এদের এই বাউল সঙ্গীতের যে আপনার তথ্য এই সমস্ত বইয়ের মধ্যে আপনারা পাইবেন। এই সমস্ত অধিকাংশ শব্দের অর্থই হলো যেগুলা যৌনাচার, অবৈধ যৌনাচারকে বোঝায়। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন এরা গান গাইতে গেলে মহিলা সঙ্গী ছাড়া হয় না। এদের কোনো ধর্ম নাই, এদের কোনো ধর্ম নাই। এরা না যায় মসজিদে, না যায় মন্দিরে, না যায় গির্জায়, কোথাও যায় না। আর এমন এমন মন্তব্য করে সব সময় কইরে আসতেছে। আবুল সরকার না ভাইরাল হইছে দেখে তারে নিয়ে আলোচনা, এগুলা আগে থেকে। এগুলা এখন মুসলমানরা একটু সচেতন হয়েছে, মুসলমানরা এখন বুঝতে শিখেছে, আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এখন শুনতেছে, বুঝতেছে, যার কারণে এগুলা কমে গেছে। কিন্তু এখন তো মনে করেন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কথাগুলা, মুহূর্তের মধ্যে ভাইরাল, মুহূর্তের মধ্যে ছড়ায়া যায়। এখন এই সমস্ত এমন কোরআনের রেফারেন্স দিল, হাদিসের রেফারেন্স দিল, সাধারণ মানুষ যারা বুঝে না, আহ বাবা কি একটা রেফারেন্স, 40 জন আলেম গেছে যায় দেওয়ান সাহেবকে হারাইতে পারে না। দেওয়ান সাহেব এমন যুক্তি দিছে, দেওয়ান সাহেবের বাড়ি কোনটা, দেওয়ান সাহেবের জিজ্ঞেস করছে, এটা কি দেওয়ান সাহেব পায় না। মানে এরা বুঝাই হলো এরা মারেফাতের লাইনে আসে। কি বুঝা? আসলে মারেফাত না, এটা হলো মরার পর। কথা ঠিক না ঠিক? এটা কি মারেফাত? একটা সময় এই গানও খুব মানে ভাইরাল ছিল, কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। এটা আমরা ছোট সময় অনেক শুনছি, বড় হয়েও শুনছি। এটা অনেক, এই গানটা খুব ভাইরাল। কয় কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান, মানে গান বাজনা হারাম না, এটা হলো জায়েজ। তাই তো কথাটা তো এটাই নাকি? তারপরে কি বলছে, দাউদ নবীর বাঁশির সুরে, আর কিছু আছে, ওয়াহ বাবা ওয়াহ কয়ে যে একটা চিল্লা ব্যবসা। দাউদ নবী বলে বাঁশি বাজাইছে, কোন নাউজুবিল্লাহ কইবেন না, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। দাউদ নবী বলে বাঁশি বাজাইছে, কোন দিক কি বলে এগুলা? অথচ দাউদ নবী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল যে প্রত্যেক শনিবার সাগরের কিনারে গিয়ে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের সমস্ত মাছগুলা একত্র হয়ে কিনারে আইসা তারপরে দাউদ নবীর সেই জাবুর কিতাবের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। এইটা না সঠিক তথ্য। আর দাউদ নবীর বাঁশি আজ আপে ছিলেন, ঈমান যে কোন দিক দিয়ে যাইতেছে খবরই নাই। কথা ঠিক না বেঠ? তো একটা সময় এগুলোর জন্য মানুষ পাগল ছিল, কিন্তু এখন তো মানুষ জানে, এখন মানুষ বুঝে, এখন মানুষ সচেতন। আর আল্লাহ তাআলা যখন মানুষ পূর্বকৃত গুনাহের জন্য তওবা করে, আল্লাহ তাআলা পূর্বেকার সব গুনাহ মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে আল্লাহ এমন ভাবে তাকে মাফ করেন যে সে জীবনে গুনাহই করে না, এরকম ভাবে মাফ করেন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবজাতক শিশু বাচ্চা যেরকম নিষ্পাপ, তওবা করলে আল্লাহ তাআলা ওইরকম তাকে নিষ্পাপ বানায় দেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ তাআলা এত খুশি হন, এত আনন্দিত হন। আল্লাহ নবী এক্সাম্পল দিয়া বুঝাইছেন, আল্লাহর এক বান্দা মরুভূমির সফর করতেছিল, তার সাথে তার উট ছিল, উটের উপর খাবার ছিল, পানি ছিল, সব সামানা ছিল, সব কিছু ছিল। সে যখন মরুভূমির সফরে রওনা হয়ে গেল, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সফর করতে করতে ক্ষুধার্ত হয়ে গেছে,
সফর করতে করতে সে পিপাসার্ত হয়ে গেছে। সফর করতে করতে ক্লান্ত যখন হয়ে গেল, মরুভূমির মাঝখানে দেখে একটা গাছ। সে সেই গাছ দেখে গাছের সাথে একটু হেলান দিয়া আরাম করতেছে। সে যখন ক্লান্ত হয়ে গেছে, পিপাসার্ত হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে, চিন্তা করলো আর সফর করব না, একটু রেস্ট নিয়ে নেই, তারপরে খাবার খাবো, পানি পান করব। সে এই কথা চিন্তা করে একটা গাছের সাথে যখন হেলান দিছে, হেলান দেওয়ার পরে ক্লান্ত তো, যখন মানুষ সফর করে ক্লান্ত হয়ে যায়, আর আগে তো অত্যাধুনিক এরকম গাড়ি ঘোড়া ছিল না, এরকম বিমান ছিল না, এরকম যাতায়াত ব্যবস্থা ছিল না। সে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, গাছের সাথে হেলান দিছে, আরম্ভে তার ঘুম এসে গেছে, সে ঘুমায় গেছে। যখন ঘুমায় গেছে, ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে দেখে তার যে উট ছিল, উট নাই, মানে উটের উপর যে খাবার ছিল, খাবারও নাই, পানি ছিল, পানিও নাই, সামানা ছিল, সামানাও নাই। শেষ, সর্বনাশ। এখন এই আল্লাহর বান্দা চতুর্দিকে সে খুঁজতেছে, কোথাও তার উট দেখা যায় না, কোথাও তার উট দেখা যায় না। এখন এই মরুভূমিতে কোনো মানুষজন নাই, কোনো দোকানপাট নাই, কোনো কিচ্ছু নাই, বিশাল মরুভূমি। এই রাশিয়ার যে সাইবেরিয়ান মরুভূমি, বাংলাদেশের 50-60টার সমান এক মরুভূমি, বলেন ভয়াবহ মরুভূমি। এরকম মরুভূমির মধ্যে সে ক্লান্ত শ্রান্ত, সে দেখে উট নাই, তার খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। সে নিরাশ হয়ে গেছে তার জিন্দেগি থেকে। এখন তো আমার কোনো বাঁচার উপায় নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, মানুষজন নাই, এখন তো আমি মারা যাবো ছটফট করে। তার জিন্দেগি থেকে সে নিরাশ হয়ে গেছে। কথা শুনতেছেন খেয়াল করে? সবাই একটু খেয়াল করে শুনেন। সে যখন তার জিন্দেগি থেকে নিরাশ হয়ে গেছে, সে এত পেরেশান হয়ে গেছে, এত টেনশনে পড়ে গেছে, জান কি করবে সে? টেনশনের সুটে গাছের সাথে আবার হেলান দিয়া। মানুষের যখন অতিরিক্ত টেনশন হয়, হঠাৎ করে ঘুমাইসা যায়। বেশি অতিরিক্ত ওভার টেনশন হইলে তখন হঠাৎ করে তার ঘুমাইসা যায়। সে গাছের সাথে হেলান দিয়া, আমি শেষ, কিচ্ছু নাই, আমার জিন্দেগি শেষ, এই মরুভূমিতে আমি মারা যাব। ক্ষুধার যন্ত্রণা, পিপাসা লাগছে, যন্ত্রণা, আমি ছটফট করে মারা যাব। সে হেলান দিয়া চিন্তা করতে করতে সে আবার ঘুমায় গেছে। সে কি হয়েছে? আল্লাহ, আপনারা ঘুমায় গেছেন জানি কি আল্লাহ জানে। কিন্তু মাথা নিচে করে যখন উঠছে, উঠার পরে সে তাকায় দেখে তার মাথার উপরে উট দাঁড়ায় রয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। যখন সে উট দেখছে মানে কি, উটের উপর সামানা আছে, খাবার আছে, পানি আছে, সব আছে। খুশির ছুটে এত খুশি হইছে সে, খুশির ছুটে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আর বলবে তো, আল্লাহ আপনি হইলেন আমার মালিক, আপনি হইলেন আমার রব, আমি আপনার গোলাম। এটা বলবে। খুশির ছুটে সে উল্টা বলে ফেলেছে, আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। খুশির ছুটে সে উল্টা বলে ফেলেছে। খুশির ছুটে সে তো খেয়াল করে নাই, এত খুশি হইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা দেখে এত বেশি খুশি হন, এই যে লোকটা খুশি হইছে তার চাইতে বেশি খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যায়। এই লোকের চেয়ে বেশি খুশি হন আল্লাহ তাআলা। এইজন্য আল্লাহ তাআলা তওবাকারীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া একবারে নবজাতক শিশু বাচ্চার মতো বানায় দেয়। তো যেই কথা বলতেছিলাম, আগে যা করছি আমরা, যারা তওবা করে ফেরত আসছি, পূর্বেকার সব গুনাহ মাফ। ইসলাম গ্রহণ কোন ব্যক্তি যদি করে, মনে করেন হিন্দু ধর্মে ছিল, কালেমা পড়া মুসলমান হয়েছে, বলে যে এই ইসলাম গ্রহণ করা তার পিছনের সমস্ত গুনাহ ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কি করে? ধ্বংস করে দেয়। তো যেটা বলতেছিলাম, এই যে বাউল, কিছু বাউল আছে ফাউল কথা বইলা ঈমান থেকে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহরে কেউ যদি গালি দেয়, তার কি ঈমান থাকবো? হ্যাঁ,
আর ঈমান থেকে বের হবে কিভাবে? তাদের তো কোনো ধর্মই নাই, ঈমানে তো ঢুকেই নাই। উদ্ভট উৎকট কথা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জারি গান, এমন এমন কথা, ইয়া আল্লাহ, এই কথা না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোন কিতাবে আছে, সব বানানো কথা। আম্মা জান আয়েশা সম্পর্কে বানানো কথা, খাদিজা সম্পর্কে বানানো কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন কথা যুক্তি দিয়া, নাউজুবিল্লাহ কোন। এদের ধর্মে, এরা যে কিনি আছে, এদের ধর্মে হইল পরকিয়া জায়েজ। নাউজুবিল্লাহ, পরকিয়া কি জায়েজ? এক মেয়ে সে সাক্ষাৎকার দিছে যে আমি গান শেখার জন্য গেছি, আর নিয়ে দর্শন করছি। আমি তো তোমার গুরু, আর গুরুর কাছে তুমি আসছো শিখার জন্য, তোমার সবকিছু আমার। এই কেমন বাদ পারে বলেন, এটা কি আসলে মারেফাত নাকি মরার পথ? আরো জোরে কোন, মারেফাত না মরার পথ? এখন এই ইসলাম বিরোধী কথা বললো, আল্লাহর বিরুদ্ধে কথা কইলো, নবীর বিরুদ্ধে কথা কইলো, কিছু ধর্মপ্রাণ মুসলমান তাদের বিরুদ্ধে নেমে গেল। এখন তাদের দোষ হয়ে গেছে, এরা উগ্রপন্থী, এরা সন্ত্রাস, এরা অমুক, এরা তমুক। হে যে কি কইলো এই কথাই একবারও কয় না। দেখছেন না কেমন বাট পারেন, বাট পার। নাউজুবিল্লাহ কোন না জোরে, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাউলের বাংলা অর্থ হলো পাগল। বাউলের বাংলা অর্থ কি? আরবিতে যদি ধরেন বাউলুন, বাউলুন অর্থ হলো, বাউল অর্থ হলো পেশাব। বাউল অর্থ কি? পেশাব। পেশাব কি পাক না না পাক? আচ্ছা, পাগল আর সুস্থ মানুষ কয় আমরা হইলাম আল্লাহর পাগল। এবার আল্লাহর পাগল আবার আল্লাহরে গালি দেয়। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর বিধান না মাইনা কোনদিন আল্লাহর পাগল হওয়া যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিফাত বুঝতেন না? কি কোন? আমাদের রাসূল উনি কি মারিফাত বুঝতেন না? বুঝতেন না। ওনার চেয়ে বেশি মারিফাত কেউ যদি বুঝে বা বুঝার বলে যে আমি বুঝি, তাহলে কি সেটা আসলে মারিফাত বুঝে না মরার পথে বুঝে? আল্লাহ রাসূলের চাইতে বড় বুজুর্গ এই দুনিয়াতে আর আসছে আর হবে? এটা কি সম্ভব? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি মারিফাত অর্থ হলো আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। নামাজি বলে না, সে আল্লাহকে চিনবে কিভাবে? কথা ঠিক না বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 7টা গুণ পয়দা হবে তারা সোজা জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নম্বরে যারা জবানের হেফাজত করছে, জবানের হেফাজত করছে, অযথা কথা থেকে নিজেকে বাঁচায় রাখছে, অযথা কাজ থেকে নিজেকে বাঁচায় রাখছে। আর 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। যারা যাকাত ঠিকমতো আদায় করছে। যাকাত বলেন গুণ কয়টা? 7টা। মোট গুণ কয়টা? এক নম্বরে কি? নামাজ খুশু খুজুর সাথে আদায় করেছে। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? যাকাত। অনেকে বলতে পারে না, মানে মনোযোগ সহকারে শুনে নাই, ঘুমাইছে। 1 নম্বরে কি? নামাজ কিসের সাথে আদায় করা? খুব মনোযোগ সহকারে ধ্যান খেয়ালের সাথে আদায় করা। 2 নম্বরে কি? আর 3 নম্বরে কি? والذين هم لفروجهم حافظون। 4 নম্বর হলো যারা লজ্জাস্থানের হেফাজত করছে। লজ্জাস্থানের কি করছে? হেফাজত করছে। আর 5 নম্বর হলো যারা আমানতের হেফাজত করছে, আমানতের খেয়ানত করে নাই। আর 6 নম্বর হলো ওয়াদা ও অঙ্গীকার যারা ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে চলে। আর 7 নম্বর হলো যারা নামাজের হেফাজত করে। সুবহানাল্লাহ। 1 নম্বরে গেছে নামাজ হলো খুশু খুজুর সাথে আদায় করে, আর একবারে লাস্টে হইলো নামাজের হেফাজত করে। এক ব্যক্তি নামাজ পড়েই না,
আর কি খুশু খুজুর সাথে আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে নামাজের হেফাজত করে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 7 গুণ যাদের থাকবে তারা সোজা জান্নাতুল ফেরদাউসে যাবে। সোজা কোথায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 7টা গুণ অর্জন করার তৌফিক দেন। আরো জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার গোলাম? আর একটু জোরে বলেন না, কার গোলাম? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। আসমান জমিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কথা ঠিক না ঠিক? ওই মালিকের হুকুম মোতাবেক যেই ব্যক্তি জীবন যাপন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, আর কোন দিল তা চিন্তাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন, মানুষ নিয়ামত বইনা শেষ করতে পারবে না। মানুষ যদি চিন্তা ভাবনা করে, মানুষকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছেন, আর এই চোখ দিয়ে মানুষ সাদা কালো রঙিন সব কিছু দেখে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দেখার ক্ষমতা দিলেন, 2টা চোখ দিলেন, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে সারা জিন্দেগি শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা 2টা হাত দিয়ে দিলেন, আর হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে মুভিং করার জন্য, আঙ্গুলকে নাড়াচাড়া করার জন্য অসংখ্য অগণিত রগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। পা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলেন, অসংখ্য অগণিত রগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মানুষের দেহের ভিতরে যত রগ আছে, বৈজ্ঞানিকরা বলেছেন সমস্ত রগ যদি বের করে এক একর জায়গার মধ্যে সরায় দেওয়া হয়, এরপরও জায়গা হবে না। আল্লাহ তাআলা এত এত বেশি রগ মানুষের দেহের মধ্যে দিয়েছেন। ও রব্বুল আলামিন এত এত নিয়ামত দান করলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, যদি নিয়ামত গণো, নিয়ামত গইনা শেষ করতে পারবে না। এর মানুষ কে কি বললো এটা দেখো না। তুমি টুপি মাথায় দিছো, কে তোমাকে বললো, মৌলবী মুন্সি বললো, মজাক করলো, তুমি এটা কিছু মনে করো না। তুমি দাড়ি রেখেছো, কে তোমাকে বুড়া বললো, এটা দেখা তোমার টাইম নাই। সুন্নতে লেবাস পরেছো, কে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করলো, এটা দেখার টাইম নাই। তোমার জিন্দেগীর একটা মাকসাদ হলো আমার মালিক খুশি কিনা, আমার আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট কিনা, আমি নবীজির তরিকায় জিন্দেগি যাপন করতে পারতেছি কিনা। কেউ যদি কিছু বলে, এটা তুমি কেয়ার করো না, আই ডোন্ট কেয়ার। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমার জিন্দেগি পরিবর্তন করার জন্য আমি তৈয়ার। আল্লাহকে ভালোবেসে দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়তে পারি না। তাফসীরের কিতাবের মধ্যে ফেরাউনের জামানা মাসেটার ঘটনা উল্লেখ করা হয়েছে। ফেরাউনের জামানায় এক মহিলা ছিল, নাম ছিল তার মাসেটা। নাম কি?
না ঘুমায় যান গা, কথা কয়েন না। নাম কি বলেন? নাম হইল মাসেতা। 100 বছর পর্যন্ত ঈমান গোপন রেখেছিল। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। মাসেতা 100 বছর পর্যন্ত তার ঈমান গোপন করে রেখেছিল। মাসেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিত, জামা কাপড় ধুইয়া দিত। হঠাৎ করে হাত থেকে একদিন চিরুনিটা নিচে পড়ে গেল। চিরুনি যখন নিচে পড়ে গেল, মাসেতা রেখে বলে, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মাসেতা যখন এই কথা বলছে, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না। ফেরাউনের মেয়ে তখন বলতেছে, তুমি কি আমার আব্বার কথা বলতেছো? আমার আব্বাকে যে যারা লা শরীক মানে না, তুমি কি আমার আব্বার কথা বলতেছো? মাসেতা কয়, তোমার আব্বা আবার খোদা হইল কবে? তোমার আব্বা আবার খোদা হইল কবে? এই বেকল, তোর আব্বারও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, তোরও আল্লাহ বানাইছে। তোর আব্বা আবার খোদা হইলো কেমনে? হ্যাঁ না খা, হ্যাঁ না আমাদের মতো পেশাব পায়খানা করে। কথা ঠিক না বেঠে? আর একটু জোরে কর, ঠিক না বেঠে? এন ফেরাউনের মেয়ে যায় বিচার দিছে, আব্বা আপনারা তো খোদা বইলা মানে না। কে? মাসেতা। কি? মাসেতা আমারটা খায়, আমারটা পরে, আর আমারে খোদা মানে না। লর ধর ধইরা আছে, এই মাসেতা তুই বলে আমারে খোদা মানুষ না, আপনি আবার খোদা হইলেন কবে? যারা ঈমানওয়ালা তারা দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় করে না। আর জোরে কোন? ঈমানওয়ালাদেরকে কষ্ট দিলে, এদেরকে জেলে ঢুকাইলে, জুলুম করলে, চাপ দিলে ঈমান আরো বাইরে যায়। আর জোরে কোন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 বছর জেলখানায় রাখছে, ঈমান কি কমছে না বাড়ছে? বড় বড় উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে রাখছে, ঈমান বাড়ছে না কমছে? আপনাদের কি মনে হয়? ঈমানওয়ালা ঈমানদারকে চাপ দিলে, চাপাচাপি করলে ঈমান আরো মনে করে বাইরে যায়। আর মাসেতা বলতেছে, তুই আবার খোদা হইলি কবে? ফেরাউন যে নাকি এরকম জালেম শাসক ছিল, ইতিহাস তার সাক্ষী, আপনারা জানেন। সে ফেরাউনের সামনে বলে, খোদা হইলি কবে তুই? কেন? তুই যদি খোদা হস, তোর নাকটা তো বোমবাস্টিং মার্কা। মানুষের নাকের তো একটা সাইজ থাকে, তোর নাকের তো কোনো সাইজ নাই। তুই যদি খোদাই হস, আমার সর্বপ্রথম এটা কর, তুই যদি খোদাই হস, নাকটা তো নিজে একটু সুন্দর করে বানাবি। খোদা তো হইলে বানানেওয়ালা, তুই যদি বানানেওয়ালা হস, তোর নাকটা তো সুন্দর মতো বানাবি। সুবহানাল্লাহ কইবেন না? ইয়াল্লাহ ইয়াল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে কোন? আর ফেরাউন কয়, এই জানাস কি হইব? কি হইব জানি, মাইরা ফেলাবি, কেটে ফেলাবি, জেলখানায় দিবি, জবাই করবি, দে। মরতে দেরি হবে, জান্নাতের গ্রান পাইতে দেরি হবে। ঈমানওয়ালা কখনো মওতকে ভয় করে না। আর ফেরাউন কয়, এক কাজ কর, মাসেতার যে দুধের বাচ্চা আছে দুইটা, দুধের দুইটা বাচ্চাকে ফেরাউন আইনে জবাই দিয়া গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মার সামনে, মার সামনে। মাসেতা তখন কাঁদতেছে। তখন ফেরাউন অট্ট হাসি দিয়া কইতেছে, কি রে ভয় পেয়ে গেছ? মাসেতা রেগে রেগে বলে, এই খোদার দুশমন ফেরাউন, এই চোখের পানি এইটা কোন ভয়ের পানি না। এই কান্না ভয়ের কান্না না, এই কান্না হইল আনন্দের কান্না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমান হেফাজতের জন্য আমার দুই বাচ্চাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি। তবে আমার আফসোস হইল, আমার যদি 100 সন্তান হতো আর আমার ঈমান হেফাজতের জন্য 100 সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারতাম, আমি আরো বেশি খুশি হইতাম। এবার ফেরাউন বলে, এখন তো তোর পালা,
কয় ঠিক আছে আমারও জবাই দিয়া দে, আমাকেও তেলের মধ্যে ছাইরা দে, তবে তোরে একটা কথা বলি, আমার হাড্ডিগুলা আমার সন্তানদের হাড্ডিগুলা এক কবরে দাফন করবি। ফেরাউন কয় আচ্ছা ঠিক আছে, জবাই করা হলো, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, হাড্ডিগুলা এক কবরে দাফন করা হলো। আল্লাহ নবীর জামানা, আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে জিবরাইলের সাথে যাইতেছিলেন, জিবরাইলকে ডেকে ডেকে বলেন, আরে জিবরাইল কি ব্যাপার, আমার নাকের আগায় তো জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ পাইতেছি। আবার কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি নাকি? জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডেকে ডেকে বলেন, ও নবীজি জান্নাত এখনো অনেক দূরে, তবে হ্যাঁ এটা সত্যি, জান্নাত থেকে 500 বছরের দূরত্বে থাকলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এটা সত্যি। কিন্তু আপনি তো এখনো অনেক দূরে আছেন, এখনো দূরে আছেন। কয় তাহলে আমার নাকে কি আমি মিথ্যা ঘ্রাণ পাইতেছি? জিবরাইল ডেকে ডেকে বলে, ও নবীজি না, এটা কোনো মিথ্যা ঘ্রাণ না। ওই যে ফেরাউনের জামানায় মা সেটা তার 2 সন্তানকে, মা সেটা সহ ঈমানের জন্য নিজেদেরকে কুরবানি দিয়েছে, তাদের কবর থেকে এই জান্নাতের ঘ্রাণ আসতেছে। ঈমানের জন্য কত কষ্ট করছেন, জীবন উৎসর্গ করছেন, সন্তান কুরবানি দিয়েছেন, আর আমরা ঈমানের জন্য কি করছি? কি করছি? 5 ওয়াক্ত নামাজটাই ঠিকমতো পড়তে পারি না। বড় ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা, নামাজটাই ঠিক করতে পারলাম না। ফজরের পরে তালিম হয়, ঈশার নামাজের পরে তালিম হয়, এরপরে কোরআন শিক্ষার ক্লাস হয় মক্তবে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আমাদের মক্তব তো এখন মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এইখানে 4 জন ছেলে হেফজ করতেছে, 4টা ছেলে হেফজ করতেছে আমাদের মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ মাদ্রাসা ওইটা, 4 জন বাচ্চা হেফজ করতেছে আমাদের মসজিদে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই যে আমরা যে এশারের পরে তালিম, ফজরের পরে তালিম, কোরআন শিক্ষার ব্যবস্থা, বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা, বলছি যে ভাই কোনো টাকা পয়সা লাগবে না, একবারে ফ্রি। এরপরও আমরা আসতে চাই না, এরপরও বসতে চাই না, এরপরও বসতে চাই না। হাদিসের মধ্যে আসছে, বলে যে যেই ব্যক্তি শেখার চেষ্টা করে ভালোমতো উচ্চারণ হয় না, ওই ব্যক্তির আমলনামায় এক একটা হরফে ডাবল নেকি হয়, 20টা করে নেকি হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম যেরকম ঈমানের জন্য কষ্ট করছেন, মুমিন পূর্বেকার মুমিনরা ঈমানওয়ালারা ঈমানের জন্য যেই রকম কষ্ট করছেন, যেরকম মুজাহাদা করছেন, আমরা তো একটু চেষ্টা করলে এই জামানায় তো সহজ, ওই জামানায় খুব কঠিন ছিল, এই জামানায় সহজ। আসেন না আমাদের ঈমানটা ঠিক করি, আসেন না আমাদের আমলটা ঠিক করি, আসেন না আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে মওতের সময় টেনশন নাই, কবরে যাওয়াও পেরেশানি নাই, হাসরের মাঠেও কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন।